আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমি প্যাকিং করা শুরু করছি। আম্মুর বাসায় যাবো ওই জন্য অল্প কিছু কাপড় নিছি। তিনজনের এতটুকু কাপড় তো লাগেই, বাচ্চাদের তো জানেনই একটু কাপড় বেশি লাগে। তাও বাচ্চার বাবা অনেক কথা বলতেছে, আমি তো 3-4 দিনের জন্যই যাচ্ছি। বাচ্চার বাবা রাগ করছে আমি যাচ্ছি এই জন্য, তাই আমি নিজেই ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তোর আমার মার তো আর কেউ নাই, আমি ছাড়া আমার মার কোনো ঈদই হয় না, আমার মা আমি ছাড়া কোনো খুশি হয় না। আমার বোনটা অনেক দূরে। এই যে আমরা তিন মা বেটি এখন গাড়িতে বসে রয়েছি, অনেক বাতাস, বাচ্চাটা নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল। আর আমরা সূর্য অস্ত দেখতে দেখতে যাচ্ছিলাম, ধান খেতে সূর্য অস্ত যাচ্ছে। এই দৃশ্যটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে বলবেন কি প্লিজ কমেন্টে। আমার হাজবেন্ড পুরো অফ ফুলে রইছে, কোনো কথাই আমার সাথে বলবে না। প্রতিবার এরকম করে জানেন, যদি 2 দিনের জন্য যায়, একদিন পরে এসে হাজির নিয়ে চলে যাবে। আমি এখন একটা মসজিদ দেখতেছি, এই মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে। আর বসে বসে ভাবি যে মহিলাদেরও যদি মসজিদে নামাজ পড়তে নিয়ম থাকতো তাহলে অনেক ভালো লাগতো আমার কাছে। ইটের ভাটা দেখতেছি, এখানে দেখেন পরিবেশ দূষণ করতেছি, ইটের ভাটার ধোঁয়া উঠতেছে। এই তো আমরা চলে আসলাম আম্মুর বাসায়। আম্মুর বাসায় আমি সবসময় পানি নিয়ে আসার চেষ্টা করি, কারণ আমি আমার কলের পানি ছাড়া কোনো পানি খাইতে আমার ভালো লাগে না। এখন আমি আম্মু ওখানে দাঁড়াইছিল, আমি এখন ব্যাগগুলা নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর মার বাসায় আসলে মেয়েদের একটু অন্যরকম আনন্দ লাগতেছে। সকাল সকাল উঠে আমি বাবুর কাপড় চোপড় ধুইতে এখানেই চলে আসলাম। এখানে 24 ঘন্টা পানি চলে, এখানে ধান খেতে পানি দেওয়া হয়, এই জন্য আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে। অনেক পানি, পানির কোনো অভাব নেই। যেথায় যাই না কেন কাপড় ধোয়াটা আমার একদম হয়ে গেছে বাবুটা হওয়ার পর থেকে। কাপড় ধুইতেই হইবে সকাল সকাল উঠে। আমি তো আর অত বড় লোক না যে প্যাম্পাস পরায় রাখবো। আমি কাপড় ধুয়ে কাপড় শুকা দিচ্ছি। আর এখন আমার ছোট পিচ্ছিটা চেয়ারে বসা শিখে যাচ্ছে প্রায়, তাও বোনটা ধরে রাখছে পড়ে যাবে এই জন্য। পুচকিটারে একটা ছবি তোলার জন্য কত যে চেষ্টা করলাম গাইস, আপনারা বুঝবেন না, ছবিই তুলতে পারলাম না। এই দিক থেকে এই দিক, ওই দিক থেকে ওই দিক। এই পুচকিগুলা যে কত দুষ্টু হয় আপনারা দেখতেছেন। এখন মার্জিয়া নানু বাড়িতে এসে কাজ করতেছে, নানুকে কাজ করে দিবে কিন্তু আমাকে কাজ করে দেয় না। এখানে তার হাতে ব্যথা, তারপরেও দেখবেন পিএস ছিলতেছে, আঙ্গুলটা উঁচা করে। কিছুদিন আগে আঙ্গুলে শিং মাছে কেটরায় দিছিল, অনেক ব্যথা পাইছে, অনেক রক্ত গেছে, ফুলে গেছিল। এই যে বাপের বাড়ি এসেও আমার শান্তি নাই, কারণ আমার তো আর কোনো ভাবি নাই। সেহেতু আমি এখানে রান্না বান্না করতে হবে, আমি এখানে বাইরে বসে মশলাগুলো পিষে নিচ্ছি। আর 2 মেয়ে বসে রয়েছে সামনে। মশলা পিষে আমি পানি ভাত খাচ্ছি মরিচ দিয়ে। বাপের বাড়ি ঈদের পরের দিন পানি ভাত খাচ্ছি, অনেক বড় বিষয়টা। আমি এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি, গরুর মাংস রান্না করব, কারণ আমার আম্মু ঈদের দিন কিছুই রান্না করে নাই, সব রেখে দিয়েছে। মেয়ে কখন আসবে তখন আমি মশলাগুলো নিয়ে নিলাম। সব মায়েরা যেন এরকমই হয়, তাই না? মেয়েদের জন্য তাদের কলজা ফাটি যায়। তো আমি এখন রান্নাটা বসিয়েই দিছি। আমি সবসময় তেল কম দিতে দিতে কোন দিন দিন আরো কমায় দিচ্ছি। তাই নিয়ে আম্মু আমাকে অনেক কথা বলে, তেল খাওয়া কেন এত কমায় দিচ্ছি, কারণ আমার যেমন তেলটা ভালোই লাগে না এখন। আপনাদের কেমন ভালো লাগে বলবেন। এই যে আমরা রান্নাঘর থেকে অনেক সুন্দর বাইরের দৃশ্য দেখা যায়, বাতাস আসতেছিল তাই একটা জানলা বন্ধ করে দিলাম, আনতে পারছিলাম না। এখন আমি পেঁয়াজগুলো ভাজার পরে মশলা দিয়ে নিলাম। মশলাগুলো কিছু রেখে দিচ্ছি ডিম রান্না করার জন্য। এখন মশলাগুলো নেড়ে চেড়ে সব মিশিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তারপরে আমি ওই যেগুলো মশলাগুলো বাটিতে রাখছিলাম ওগুলো সব দিয়ে কষায় নিব, কিছুক্ষণ রেখে রেখে কষায় নিয়ে আমি গোস্তগুলো দিয়ে দিলাম। গোস্ত রান্না করতে করতে আমি আবার পিঠাও বানিয়ে ফেলছিলাম। এই যে পিঠাগুলো অলরেডি ভেজে ফেলছি, তো ভিডিওতে আনতে পারিনি, বানানোটা অন্যদিন আনবো হয়তো। আপনারা বলবেন পিঠাগুলো কেমন হয়েছে, নকশিগুলা। এগুলো আমার অনেক শখ করে বানাইতে। এখন হয়তো বাচ্চা নিয়ে পারি না বেশি একটা, কিন্তু এটা আমার অনেক শখের জিনিস। এই যে আমার আম্মু বাজারে গেছিল, চলে আসছে তার নাতির জন্য খেলনা নিয়ে। তার নাতি তো পেয়ে বিরাট খুশি। সে তো সবকিছু এখন চাবাইতে চাইতে, আম্মু বলতেছে নরম নরম রবারের কিছু খেলনা এনে দিই। বড় মেয়েকে এনে দিছে, ছোট মেয়েকে এনে দিছে। ছোট মেয়ে খেলনা পেয়ে তার নানুর দিকে হাওয়া করে তাকায় রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বাই।